আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ঘুরতে আসছি নদীর পাড়ে। এই নদীটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, আমার বাড়ির পাশেই। আমার বাড়ি থেকে একটু দূরে হলো আমার নানা বাড়ির পাশে এই নদীটা অবস্থিত। তো আমি কালকে বেড়াতে আসছি আমার বাবার বাড়িতে। তো কালকে ঘুরতে আসতে পারি নাই, কালকে অনেক বৃষ্টি ছিল এই জন্য। তো আজকে মনে হলো যে একটু ঘোরাঘুরি করি। আমার আবার কেন জানি না, আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে একটু ঘুরতে আসলাম। তো ঘুরতে আসবো আর ভিডিও করবো না, তা কি হয়? তো এই জন্য হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একজন হচ্ছে ক্যামেরাম্যান নিয়ে আসছিলাম আমার সাথে। তো আমার প্রতিবেশী ভাবি হয় আমার বাবার বাড়িতে। তো সেই মেয়েটা হচ্ছে তার পিচ্চিকে নিয়ে আসছে, আর পিচ্চিটা এত বিরক্ত করতেছিল, তো বলতেছিল মজা দেওয়ার জন্য। তো এই নদীর পাড়ে মজা করতে গিয়ে দিবে, যাই হোক ও কান্নাকাটি করছিল। আমি বলছিলাম থাক, তোমাকে হচ্ছে আর আমার ভিডিও করে দিতে লাগবে না, আমিই করব, তুমি বসে থাকো তোমার বাচ্চাকে নিয়ে। তো দেখেন এখানে অনেক কাদা ছিল, আমি হচ্ছে জুতা খুলে হাতে নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে পা ধোবো, পানিতে যেতে আমার ভয় লাগতেছিল। ছোটোবেলায় এই নদীতে কত গোসল করছে আমার মামাদের সাথে, আমার খালামণিদের সাথে। আমার মনে আছে আমার খালামণি আমাকে হচ্ছে এই নদীতে নামিয়ে হচ্ছে, আমার মাথাতে অনেক উকুন ছিল, তো এই মাথা ওয়াশ করে দিয়েছিল, অনেকগুলো উকুন নিয়ে আসছিল। তো স্মৃতিগুলো আমার মনে পড়ে। দেখেন সন্ধ্যা হয়ে আসছে, চলে যেতে হবে। তো সময় পাই না, বাবার বাড়িতে আসলে আসলে সময় করা হয় না, ঘুরতে যে আসবো একটু সময় করে তা আর সম্ভব হয় না। যাই হোক, তবুও আসতে পারলাম। তো আমি নানা বাড়িতে যাব না, সরাসরি বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে। তো দেখেন নদী, এটা হচ্ছে নদীর ওই পার। তো ওই পারে হচ্ছে অনেক সবুজ গাছ আছে, তারপর হচ্ছে মাটির মতো, কত সুন্দর না? আর এই গ্রাম অঞ্চলে একটা বিশেষ কারণ আমার ভালো লাগার, তা হচ্ছে নিরিবিলি। এখানে গ্রাম অঞ্চলে হচ্ছে কোনো শব্দ নয়, কোনো মিল ফ্যাক্টরি কিচ্ছু নাই, কোনো মানে শব্দই নাই, শব্দ দূষণ বলতে কিচ্ছু নাই। আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে যেটা থাকে তা হচ্ছে বাতাস, অনেক নির্মল বাতাস শব্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। তো নদীর ধারে দেখতেছিলাম কাশফুল, তো আমি ভাবলাম যে একটু কাশফুলের কাছে যাই, যেহেতু অনেক ভালো লাগতেছিল কাশফুলগুলো। যদিও বা আমি কাশফুল তুলি নাই। তো এর পাশে হচ্ছে বড় ধরনের একটা কাশফুলের ক্ষেত ছিল। যাই হোক আমি এখানে যাই না, কারণ এখানে হচ্ছে বট গাছ, আর বট গাছে মেবি ভূত থাকে আমি শুনেছিলাম, সেজন্য হচ্ছে আমি এগোই নাই। কারণ আমি একা, আর যাকে নিয়ে আসছিলাম সে তো তার বাচ্চা নিয়ে ব্যস্ত, কান্নাকাটি করতেছিল। যাই হোক আমি একটু হচ্ছে কান্নাকাটি থেকে রেহাই পেলাম, কারণ আমার বাচ্চাটা একটু বড় হয়ে গিয়েছে। তো এখানে দেখেন অনেক গাছ লাগানো হয়েছে, এই জমিগুলো হচ্ছে আমার মামাদেরই। তো আমার মামার অনেক হচ্ছে সবজি বাগান করছে, এখানে সিম গাছ, লাউ গাছ, তারপর হচ্ছে চাল কুমড়া গাছ লাগাইছে, খুবই সুন্দর। আর বিশেষ করে এই এলাকার হচ্ছে মাটিটা এতই উর্বর, এতই ভালো, যে ফসল লাগানো হয় সব কিছুই হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।